পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা ৪৪। পাপড়ি চোখ খোল, প্লিজ চুপ করে থাকিস না। সোনা বউ আমার, কথা বল, প্লিজ কথা বল। পরাগ পাগলের মতো আর্তনাদ করতে থাকে। তার কণ্ঠস্বর ধীরে ধীরে ভেঙে আসে। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। তার চোখের এক ফোঁটা পানি পাপড়ির চোখের উপর পড়তেই সে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবারও নিস্পন্দ হয়ে যায়। পরাগ স্তম্ভিত হয়ে যায়। সে তড়িৎ নিজের কোট খুলে পাপড়ির শরীর জড়িয়ে ধরে। কণ্ঠ শক্ত করে চেঁচিয়ে ওঠে, কেউ আছেন? প্লিজ কেউ সাহায্য করুন। গলির নিস্তব্ধতা ভেঙে যায়। দূরে কারো দৌড়ে আসার শব্দ শোনা যায়। পরাগ পাপড়ির কপালে নিজের কপাল ঠেকে ফিসফিস করে বলে, আমি আছি পাপড়ি, তুই প্লিজ চোখ বন্ধ করিস না। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না পাপড়ি, তুই তো আমাকে কথা দিয়েছিলি বল। কথাগুলো বলতে বলতেই পরাগ টের পায় তার হাতের তালু অস্বাভাবিকভাবে ভিজে যাচ্ছে। পরাগ ধীরে ধীরে নিজের হাতটা চোখের সামনে তুলে ধরে। আলোয় চকচক করে ওঠে গাঢ় লাল রক্ত। পরাগ চমকে ওঠে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, রক্ত। রক্ত আসছে কোথা থেকে? পরাগ লক্ষ্য করে পাপড়ির মাথার পিছন দিক থেকে গলগল করে রক্ত বেরিয়ে তার আঙুলের ফাঁক গলে পড়ছে। কাপা হাতে সে পাপড়ির মাথাটা সামান্য তুলে ধরে। চুল সরাতেই দেখা যায় মাথার একপাশে গভীর ক্ষত। রক্তে ভিজে গেছে চুল। আস্তে আস্তে কপাল, গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পরাগের বুকটা ধক করে ওঠে। হাত দুটো রক্তে লাল হয়ে যায়। মনে হয় যেন সে নিজের প্রাণটাই হাতে ধরে আছে। পরাগ আর এক মুহূর্ত বিলম্ব না করে পাপড়িকে কোলে তুলে নেয়। তার শরীরটা নিস্তেজ। মাথাটা ঢলে পড়ে পরাগের কাঁধে। পরাগ হাতের তালু দিয়ে পাপড়ির মাথার ক্ষতটা শক্ত করে চেপে ধরে। রক্তে ভিজে যায় তার জামা, কোট, আঙুল। পরাগের পা দুটো দৌড়ে চলছে, কিন্তু পরাগের মনে হচ্ছে সময়টা যেন তার বিপরীতে ছুটছে। সে পাপড়িকে কোলে নিয়ে গলির মোড় পার হতেই হুট করে একটা গাড়ি এসে তার সামনে দাঁড়িয়ে যায়। গাড়ির ভেতর থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, এই মুহূর্তে আমি কে, কি আমার পরিচয়, এটা বলাটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে পাপড়ির জীবন বাঁচানো। আপনি দ্রুত পাপড়িকে নিয়ে গাড়িতে উঠে বসুন। পরাগ দ্বিমত করে না। পাপড়িকে বুকের সাথে চেপে ধরে বসে পড়ে। গাড়ি ছুটতে শুরু করে। পরাগ পাপড়ির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে ভেজা গলায় বলে, আমি তোকে কথা দিয়েছিলাম পাপড়ি, তোকে আগলে রাখবো। তোকে এভাবে যেতে দিব না আমি, কিছুতেই না। তোকে বাঁচতে হবে, আমার জন্য হলেও তোকে বাঁচতে হবে। হাসপাতালের ইমার্জেন্সির সামনে গাড়ি থামতেই পরাগ চিৎকার করে ওঠে, ডাক্তার প্লিজ, আমার বউকে বাঁচান প্লিজ। নার্সরা দৌড়ে আসে। পাপড়িকে স্ট্রেচারে তুলতেই পরাগের হাতটা ছুটে যায়। একজন ডাক্তার এগিয়ে এসে এক ঝলক পাপড়ির দিকে তাকান। তার মুখের রেখা শক্ত হয়ে যায়। তিনি গম্ভীর গলায় বলেন, সিরিয়াস কেস, প্রচুর ব্লাড লস হয়েছে, তাড়াতাড়ি ওটি রেডি করুন। স্ট্রেচারটা ভেতরের দিকে গড়াতে শুরু করে। পরাগ এক পা দু পা করে এগোয়। হঠাৎ একজন নার্স তার সামনে দাঁড়ায়। চোখ মুখ কুঁচকে বলে, স্যার আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না, আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। কথাটা শুনে পরাগের বুকের ভেতরটা যেন ফেটে যায়। পরাগ ভেজা গলায় বলে, ও আমার স্ত্রী, আমি আমার স্ত্রীর সঙ্গে থাকব, আমাকে প্লিজ ভেতরে যেতে দিন। কিন্তু নার্স পরাগের কথা আমলে নেয় না। দরজাটা বন্ধ হয়ে যায়। পরাগ ধীরে ধীরে দেয়ালের সাথে হেলে পড়ে। মাথা নিচু করে ফিসফিস করে বলে, ফুপির মতো তুইও আমায় ছেড়ে যাস না প্লিজ। আমি ফুপিকে হারিয়েছি, কিন্তু তোকে হারাতে চাই না। তোকে হারালে যে আমি নিজেই হারিয়ে যাব। পরাগ দেয়ালের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছে। হঠাৎই পরাগ উঠে দাঁড়ায়। দেয়ালে পরপর পাঞ্চ মারে। তার হাত বেয়ে গল গল করে তাজা রক্ত গড়িয়ে পড়ে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে হাঁটু গেড়ে ফ্লোরে বসে বসে চিৎকার করে বলে, আমি একটা পুরুষ, আমি পারিনি আমার নিজের স্ত্রীকে রক্ষা করতে। পরাগ নিজেই নিজেকে আঘাত করতে থাকে। এর মধ্যে বাড়ির সকলে হন্তদন্ত হয়ে ছুটে আসে। পরাগের এই অবস্থা দেখে সকলের চোখে জল জমে। পরাগের বাবা পরাগকে ফ্লোর থেকে টেনে তুলে বুকে জড়িয়ে নেন। ভেজা গলায় বলেন, তুই শান্ত হ বেটা, আমার ছুটকির কিচ্ছু হবে না, ছুটকি ফিরবে, ওকে ফিরতেই হবে। পরাগ আরো শক্ত করে পলাশকে জড়িয়ে ধরে। কান্না করতে করতে বলে, পাপড়িকে আমি বড্ড ভালোবাসি বাবা, পাপড়ির কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব বাবা, ছুটকির কিছু হবে না। পরাগের মা নয়না পাপড়িকে সহ্য করতে না পারলেও তার চোখেও পানি দেখা গেল। তিনি পরাগের দিকে এগিয়ে গেলেন। পরাগ তার বুকে ঝাঁপিয়ে পড়ল। তিনি পরাগের পিঠে হাত বুলিয়ে দিলেন। মাথায় চুমু খেয়ে বললেন, আমি সব সময় তোকে রসকসীন, পাষাণ, হৃদয়হীন ভেবে এসেছি, কিন্তু আজকে তুই আমার ধারণা পাল্টে দিলি। যে ছেলেটার উপর দিয়ে ঝড় বয়ে গেল তার মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা যায়নি, আজ সেই ছেলেটাই একটা মেয়ের জন্য কান্না করছে, মেয়েটার কষ্টে নিজেকে নিজে আঘাত করছে। আজ বুঝতে পারছি তুই পাষাণ ছিলি না পরাগ,
তোর ভালোবাসাটাই ছিল নিঃশব্দের। এমন ভালোবাসা যার কপালে আছে তাকে হাজারবার মৃত্যুর মুখ থেকে ফিরতে হবে। তুই চিন্তা করিস না, আমি তোকে বলছি, পাপড়ির কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। পরাগ কিছু বলে না, আবারও ফ্লোরে বসে পড়ে। পলাশ নিঃশব্দে পরাগের পাশে বসে পরাগের হাত দুটো নিজের মুঠোয় পড়ে নেয়। চিন্তিত গলায় বলে, ছুটকি তো কলেজে গিয়েছিল, তাহলে ছুটকির সাথে এমন অঘটন ঘটলো কিভাবে? পাপড়ির বিরুদ্ধে একটা বড়সড় ষড়যন্ত্র করা হয়েছে বাবা। কেউ একজন চাইছে না পাপড়ি বেঁচে থাকুক। পাপড়িকে মিথ্যে বলে নির্জন জায়গায় ডেকে নিয়ে গেছে। পাপড়ির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যে বা যারা আমার ভালোবাসাকে আঘাত করেছে, আমি তাদেরকে ছাড়ব না। পাতাল খুঁড়ে হলেও তাদেরকে বের করব। জনসমক্ষে আঁশবটি দিয়ে কেটে টুকরো টুকরো করব। পলাশ কিছু বলার আগেই অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। ডাক্তার ধীরে ধীরে বেরিয়ে আসে। তার মুখ গম্ভীর, কপাল কুঁচকে রয়েছে। পরাগের হৃদয় মুহূর্তেই থমকে যায়। সে অস্থির হয়ে ডক্টরের দিকে এগিয়ে যায়। উদ্বিগ্ন স্বরে বলে, ডক্টর, আমার ওয়াইফ। ডক্টর কিছুক্ষণ নীরব থাকেন, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, আপনার ওয়াইফের জীবন বিপদে ছিল, কিন্তু এখন স্থিতিশীল। অনেকটা রক্ত বেরিয়ে গেছে, কিন্তু আমাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ওর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন ধীরে ধীরে তার জ্ঞান ফিরবে। পরাগের বুকের উপর থেকে যেন বড়সড় একটা পাথর সরে যায়। পরাগ তার বাবাকে জড়িয়ে ধরে আনন্দে কান্না করে দেয়। ডক্টর নিজের কেবিনে পা রাখতে গিয়েও ফিরে আসেন। প্রসন্ন গলায় বলেন, আপনাদের জন্য আরও একটা সুখবর আছে। পরাগ আনন্দিত গলায় বলে, সুখবরটা কি ডক্টর? আপনার ওয়াইফ প্রেগনেন্ট।